নির্বাচন কমিশনের ক্ষেত্রে যতদিন ধরে নির্বাচনী ব্যবস্থার সাথে আমরা যুক্ত হতে চেষ্টা করেছি দল আকারে, আমরা নিজেরা ভুক্তভোগী। 2017 সালের 30শে ডিসেম্বর এই নির্বাচন কমিশনে আমরা আমাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সেই নিবন্ধন তারা দেননি পলিটিক্যাল হস্তক্ষেপের কারণে। তারপর আমরা উচ্চ আদালতে গিয়েছি এবং সেটা 2018 সালের 19 সালের এপ্রিলের মধ্যে আমরা রায় পেয়েছি। 30শে জুনের মধ্যে আমাদের নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই নিবন্ধন আমরা 2024 সালের 5ই আগস্ট রক্তস্নাত গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার, এই হাসিনা সরকারের উৎখাত হওয়ার আগ পর্যন্ত আমরা পাইনি। কোর্টের নির্দেশ এখানে কার্যকর হয় না। ফলে এটা একটা উদাহরণ হিসেবে বললাম যে হাউ ইট ওয়ার্কস। সুতরাং সেই দিক থেকে আমরা মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন বাংলাদেশ যে ডেমোক্রেটিক ট্রানজিশন এর মধ্যে আছে, যে আকাঙ্ক্ষা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা জবাবদিহিমূলক, একটা ভারসাম্য, ক্ষমতার ভারসাম্যপূর্ণ সমন্বয় ব্যবস্থা। সেখানে প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ এবং সেই প্রতিষ্ঠান হিসেবে যাতে নির্বাচন কমিশন গড়ে ওঠে, তার জন্য আমরা সাংবিধানিক পরিবর্তনের কথা বলা হয়েছে। কিভাবে নিয়োগ হবে নির্বাচন কমিশনের, সেটা একটা কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে। আমি বিস্তারিত করছি না, শুধু আপনাদের আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়। কয়েকটা ছোট বিষয়ে কথা বলি। একটা হচ্ছে যে গত 3-4 মাস ধরে একটা কথা বারবার আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সর্বত্র বলছি, সেটা হচ্ছে যে ইলেকশনের সময় তো বটেই, ইলেকশনের পূর্বকালেও কিন্তু নির্বাচনের পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং নির্বাচনের পরিবেশটাই হয়ে উঠবে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যদি আমরা আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে এক ধরনের সেটেলমেন্ট হয়ে যায়, তারপরের চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ। এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে নির্বাচন পরিবেশ মনিটরিং একটা কমিটি করা দরকার, যেটা উদ্যোগ সরকার, নির্বাচন কমিশন নেবে এবং পলিটিক্যাল পার্টিদের সেন্ট্রাল প্রতিনিধিরা সেখানে থাকবেন। কোনো এক জায়গায় যদি একটা কনফ্লিক্ট হয়, সেটা যাতে এখানে রিপোর্টেড হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতাতেই সেটা একটা রেজলিউশন কিংবা একটা রিজলভ করার জায়গা তৈরি হতে পারে। কারণ হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি যদি এই জায়গায় একটা সহযোগিতামূলক জায়গায় না থাকেন, কোনোভাবে কনফ্লিক্ট মানে সমাধানের একটা জায়গা না থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন কি আইন শৃঙ্খলা বাহিনী একটা ভালো নির্বাচন করে দিবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে অভিজ্ঞতা বলে না। সুতরাং রাজনৈতিক দলগুলো যখন সহযোগিতা করেছে তখনই কেবল এই দেশে ভালো নির্বাচন হয়েছে এবং সেই জন্যই রাজনৈতিক দলগুলোর যে কোঅর্ডিনেশন, যেটা ঐকমত্য কমিশনের প্র্যাকটিস আমরা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে, এটা গভর্নমেন্ট ইলেকশন কমিশন এবং এখনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের মধ্যে দিয়ে এই ধরনের একটা কমিটি তৈরি করা যেতে পারে। কয়েকটা জাস্ট ছোট ছোট এক লাইনে বলি। সেটা হচ্ছে প্রতীক স্পষ্টরূপে, এটা ইতিমধ্যে আমাদের বলা হয়েছে, প্রতীকটা খুব স্পষ্ট হবে। বিশেষভাবে আমাদের মতো নতুন দলগুলোর জন্য এটা বিশেষ প্রয়োজনীয়, যারা প্রতীক মাত্র পেয়েছি, এবং সেই ক্ষেত্রে প্রতীকটা বুঝে ওঠা অনেক সময় সমস্যা হয়, এত ছোট আকারে থাকে যে এটা আসলে স্পষ্টই হয় না। ফলে একটু সামান্য কাগজ বাড়িয়ে যদি আপনি করেন, এটা জনগণের জন্য সুবিধাজনক হবে।